হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, কোল ইন্ডিয়াতে নিয়োগ 2025, যেখানে বিভিন্ন পোস্টে এবং বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ কোল ইন্ডাস্ট্রির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 2025-এ, এখানে বিভিন্ন পোস্ট আছে এবং সেই বিভিন্ন পোস্টে তোমরা বিভিন্ন যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। কোনো কন্ট্রাকচুয়াল কোনো চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে সিলেকশন পেয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে 31,000 টাকা থেকে 65,000 টাকার মতন তোমরা বেতন পাবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই জুন 2025। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সম্পূর্ণ, তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট ইনফরমেশন তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও এবং তোমরা কোন স্টেট থেকে এই ভিডিওগুলো দেখছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে বেতন কত টাকা থাকছে, তুমি যদি S1 গ্রেডে আবেদন করো এবং সেখানে যদি সিলেকশন পাও, সেক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকছে 31,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে তোমাদের পে স্কেল থাকছে। অর্থাৎ তোমাদের সিটিস থাকছে পার অ্যানাম 8.53 লাখ এবং SG1 গ্রেডে তোমরা যদি সিলেকশন পাও, সেক্ষেত্রে 26,000 টাকা থেকে 1,10,000 টাকার মধ্যে তোমাদের পে স্কেল থাকছে এবং তোমাদের এখানে সিটিসি থাকছে 7.16 লাখ। এই হচ্ছে তোমাদের পে স্কেল। অর্থাৎ তোমাদের প্রতি মাসে এই পে স্কেল অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এবং এর পাশাপাশি তোমরা কিন্তু আরো বিভিন্ন অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবে, যেখানে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন অ্যালাউন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের পোস্টিং কোথায় কোথায় পড়বে দেখো কি বলা হচ্ছে, সিলেক্টেড ক্যান্ডিডেট আর লিয়াবেল টু বি ইনিশিয়ালি পোস্টেড অ্যাট নেইভেলি মাইন্স তামিলনাড়ু। অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু তামিলনাড়ুতে জব পোস্টিং পড়ে যাবে। এবার দেখো আবেদন করার জন্য এজ লিমিটের ব্যাপারটা। এখানে SC ST OBC প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়সটা অবশ্যই 1/4/2025 ধরে হিসেব করতে হবে। এখানে S1 গ্রেডে যারা আবেদন করবে সেক্ষেত্রে UR EWS প্রার্থীদের জন্য 30 বছর করে বয়স হতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ ওবিসিদের ক্ষেত্রে বয়স হতে হবে মিনিমাম 18 থেকে 33 এর মধ্যে। SC ST দের জন্য বয়স হতে হবে 18 থেকে 35 এর মধ্যে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ SC ST রা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেক ক্যাটাগরির প্রার্থীকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিয়ে এখানে আবেদনের টাইম আপলোড করতে হবে। এবার আসে তোমাদের মেথড অফ সিলেকশন। অর্থাৎ তোমাদের কি কি মেথড অবলম্বন করে সিলেকশন করা হবে না, তোমাদের একটি রিটেন টেস্ট হবে 100 নাম্বারের, যেখানে পার্ট 1-এ তোমাদের 30টা কোশ্চেন দেওয়া হবে এবং তোমাদের জেনারেল অ্যাপটিটিউড, কম্প্রিহেনসিং, তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে। পার্ট 2-এ তোমাদের 70খানা কোশ্চেন থাকবে, যেখানে তোমার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নলেজের উপর তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমাদের মোট 100খানা অবজেক্টিভ টাইপ কোশ্চেন দেওয়া হবে, অর্থাৎ MCQ টাইপের কোশ্চেন তোমাদের দেওয়া হবে এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। যেখানে টোটাল টাইম তোমরা পাবে এই রিটেন এক্সামের জন্য 120 মিনিট। আর এই পরীক্ষাটির জন্য কোশ্চেন পেপার কিন্তু সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেট করা হবে। এবার আসে তোমাদের কোয়ালিফাইং মার্কস যেটা থাকছে UR EWS এর জন্য 50% এবং SC ST OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 40% মার্কস থাকছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এবং রিটেন টেস্টে পাস করার পর, অর্থাৎ রিটেন টেস্ট যে প্রার্থী যত ভালোভাবে দেবে তার উপরই ডিপেন্ড করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং সিলেকশন অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং মেরিট লিস্ট প্রকাশিত করার পর তোমাদের ফাইনালি মেডিকেল এক্সাম হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। অর্থাৎ রিটেন এবং তোমাদের মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে এবার আবেদন করার জন্য তোমাদের বিশেষ কিছু জেনারেল কন্ডিশন ফুলফিল করতে হবে। অবশ্যই প্রত্যেক ভারতীয় নাগরিক, প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং অবশ্যই আবেদনের টাইম সঠিক তথ্য সঠিক ইনফরমেশন দিয়ে তোমাদের আবেদন করতে হবে। যদি এক্সাম টাইমে তোমরা কিছু মিস কন্ডাক্ট করে থাকো বা কিছু গিল্টি করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ক্যান্ডিডেটস কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবার আসে তোমরা এখানে আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করে তোমাদের ক্যারিয়ার অপশনে চলে যেতে হবে। ক্যারিয়ার অপশনে গিয়ে সবাইকে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের লগ ইন করে যাবতীয় যা বেসিক ইনফরমেশন
আছে, লাইক এডুকেশন ডিটেলস থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের দিতে হবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনালি পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং ফাইনালি তোমাদের পেমেন্টটি জমা করে তারপর তোমরা ফাইনাল সাবমিট করে পুরো ফর্মটা ফিল আপ করতে পারবে। আর একটা কথা বলে রাখি, যখন তোমরা পেমেন্টটা দেবে সেই পেমেন্টের জন্য যে রিসিপ্ট, যেহেতু তোমাদের অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্যটি জমা করতে হবে, তার জন্য তোমাদের সেই আবেদন মূল্য জমা করার যে রিসিপ্ট সেটার প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের যে কপিটা আছে সেটারও প্রিন্ট আউট তোমাদের বার করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে তোমাদের আবেদন প্রসেসের ব্যাপারটা, যার তথ্য অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি বিস্তারিতভাবে বলে দিলাম এবং এই ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে আবেদনটি করবে। এখানে আসি আবেদন মূল্যের ব্যাপারটা। এখানে যারা যারা জুনিয়র ওভারম্যান ট্রেনি পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 595 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু 295 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। যারা মাইনিং সিডার সিলেকশন গ্রেড 1 পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে ইউআর ইডব্লিউএস ওবিসি পোস্টের জন্য 886 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 236 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর এই যে আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমরা জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। এবার আসি আবেদন করার জন্য তোমাদের ডকুমেন্টসের কি কি প্রয়োজন আছে। অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমার ক্লাস 10 এর মার্কশিট বা সার্টিফিকেট অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারো। এরপর তোমাদের ক্লাস 10 এক্সামের মার্কশিটের প্রয়োজন হবে এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে। ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে। ডিপ্লোমা অর্থাৎ এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতা অনুযায়ী ডিপ্লোমা বা ডিগ্রি তোমাদের যদি থেকে থাকে তার মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে। আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি আইডি কার্ড অর্থাৎ গভর্নমেন্ট আইডি কার্ডের তোমাদের ডকুমেন্টস এর প্রয়োজন হবে আবেদন করার জন্য এবং ডিপ্লোমা অথবা ডিগ্রির প্রভিশনাল সার্টিফিকেটের তোমাদের প্রয়োজন হবে। সেমিস্টার ওয়াইজ মার্কশিটের প্রয়োজন হবে। এরপর যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদের আবেদনের টাইমে জমা করতে হবে। এবার তোমাদের যে গাইডলাইন্স গুলো দিয়ে দেওয়া আছে, এই গাইডলাইন্স অর্থাৎ এই ফাইল টাইপ এবং এই সাইজের মধ্যে তোমাদের প্রতিটি ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে আবেদনের টাইম। আর এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে যেটা বলে দিয়েছে দেখো, দ্য লিস্ট অফ ডকুমেন্টস টু বি আপলোডেড গিভেন অ্যাবভ ইজ নট এক্সিকিউটিভ অ্যান্ড ক্যান্ডিডেট মে আপলোড other documents as their case may be to clearly establish their eligibility. Failure on the part of candidates to upload all required documents to clearly establish their eligibility along the online application would lead to rejection of their candidature. অর্থাৎ এই যে ডকুমেন্টস গুলো বলে দিয়েছে এইগুলি তোমাদের কিন্তু জমা করতে হবে। যদি তোমরা জমা না করে থাকো সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেটে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এছাড়াও আবেদনের টাইম তোমরা যদি ইনকমপ্লিট ভাবে বা ডকুমেন্ট ছাড়াই তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রেও তোমাদের ক্যান্ডিডেটে কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং তোমাদের প্রতিটি ডকুমেন্টস কিন্তু খুব ভালোভাবে স্ক্যান করতে হবে। ডকুমেন্টস এর মধ্যে যেন কোনো ব্লারনেস না থেকে থাকে, অর্থাৎ খুব ভালোভাবে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। যদি না করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে। আর এই যে নিয়োগ, এই নিয়োগটি তোমাদের এনএলসি লিমিটেডের তরফ থেকে করা হচ্ছে, অর্থাৎ এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা হচ্ছে নবরত্নের মধ্যে অর্থাৎ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের অন্তর্গত একটি কোম্পানি যেটি নবরত্নের মধ্যে পড়ছে। তো এর তরফ থেকে তোমাদের জুনিয়র ওভারম্যান ট্রেনি পোস্টের জন্য এবং মাইনিং স্টার সিলেকশন গ্রেড 1 পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু তামিলনাড়ুতে পোস্টিং হয়ে যাবে। কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যেখানে আমি অলরেডি তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে সেই ব্যাপারে বলে দিয়েছি। এখানে তোমাদের ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে তোমাদের এই ভ্যাকেন্সিটা থাকবে। এবার আসি আবেদন করার জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি প্রয়োজন। যেখানে জুনিয়র ওভারম্যান ট্রেনি পোস্টে তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে মাইনিং এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর। এছাড়াও তোমাদের ভ্যালিড ওভারম্যান সার্টিফিকেটের প্রয়োজন হবে, যেটা হচ্ছে ডিজিএমএস আন্ডার কোল মাইন্স এর তরফ থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও তোমাদের ভ্যালিড ফার্স্ট এড সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন আছে আবেদন করার জন্য। এছাড়াও যারা যারা মাইনিং সিডার সিলেকশন 1 পোস্টে আবেদন করতে চাইবে তাদের ক্ষেত্রে ডিপ্লোমা অথবা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে রিলিভেন্ট মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপর। এছাড়াও মাইনিং সিডার সার্টিফিকেট তোমাদের প্রয়োজন আছে, ফার্স্ট এড সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা করে থাকো মাইনিং উইথ ওভারম্যান কম্পিটেন্সি থেকে এবং তার যদি তোমাদের সার্টিফিকেট থাকে যেটা তোমাদের ডিজিএমএস ইস্যুড করবে সেই সার্টিফিকেট থাকলেও তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি তোমাদের যদি ভ্যালিড ফার্স্ট এড সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। তো এই সমস্ত যোগ্যতা থাকছে। তো আবেদন করার জন্য তোমাদের এই সমস্ত যোগ্যতার প্রয়োজন আছে, যদি থেকে থাকে তোমাদের সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এবার চলো তোমরা কিভাবে এখানে আবেদন করবে
করবে সেটা আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে আবেদন করার জন্য তোমাদের এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/6/2025, অর্থাৎ 4ই জুন পর্যন্ত তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য অবশ্যই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং তোমাদের এই ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপর তোমাদের এখানে বিস্তারিত তথ্যটা পড়ে নিতে হবে এবং তোমাদের ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। এরপর তোমাদের কি করতে হবে না, নিউ ইউজার রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করতে হবে। সেখানে তোমাদের নেম দিতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, তুমি কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা দেবে এবং তোমাদের ক্যাপচার করে যে অ্যানসারটা দিয়ে দেওয়া আছে সেটা তোমরা এখানে দেবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার হয়ে যাওয়ার পর তোমরা লগইন করবে, পাসওয়ার্ড দেবে, অর্থাৎ তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগইন করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু যাবতীয় যে সমস্ত তথ্য আছে, বেসিক ইনফরমেশন গুলো আছে সেগুলো দিয়ে ফাইনালি তোমাদের আবেদন মূল্য জমা করে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপর তোমাদের পেমেন্টের যে রিসিপ্ট সেটা প্রিন্ট বার করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্টও বার করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো এনএলসি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।